হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে আমি অনেক দিন আগে থেকে একটা আপডেট দিচ্ছি যে কুরবানি ঈদে রায়হান রাফি, সাকিব খান একসাথে ফিরতে চলেছে। সিনেমাটার নাম খুব সম্ভবত তাণ্ডব হতে চলেছে এবং সিনেমাটা প্রডিউস করবে হচ্ছে আলফা আই এবং SVF। তো সেই খবরটা অফিসিয়ালি কালকে বিভিন্ন পত্রিকার তরফ থেকে বেরিয়েছে, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো যে খবরগুলো আমি দিয়েছিলাম সেগুলোই তো পুরোপুরি মিলেছে। তার পাশাপাশি তোমাদেরকে বলছিলাম তাণ্ডব নাম হতে পারে, তবে পরিচালক সমিতি অর্থাৎ FDCতে কিন্তু তাণ্ডব নামেই কিন্তু সিনেমাটার নাম নথিভুক্ত করা হয়েছে, সেটাই জানিয়েছে কিন্তু শাহিন সুমন। ঠিক আছে, এবং সিনেমাটা কিন্তু কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে। এবং সিনেমাটাকে নিয়ে আরও বড় যেটা খবর সেটা হলো সিনেমার ঘোষণা, মানে সিনেমাটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এই মাসেই, মানে 1-2 সপ্তাহের মধ্যেই বলা হচ্ছে। তো এই মাসটা আমি তোমাদেরকে বলছি, ডাইরেক্ট ডেট পেট এখন বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না। কিন্তু মনে আছে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যদি সব কিছু ঠিক থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো চালিয়ে দেখে নাও। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছি, যদি সব কিছু ঠিক থাকে, যদি ব্যাটে বল লেগে যায়, সব কিছু যদি খাপে খাপ হয়ে যায়, তাহলে ডিসেম্বর মাসে তোমরা বড় ধামাকা পেতে চলেছো। সেটাই কিন্তু হচ্ছে, তোমরা এই মাসেই কিন্তু এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেতে চলেছো। এবার দেখো, এবার হঠাৎ করে না এলে আমার কিছু করার নেই, কিন্তু মেকার্সদের কিন্তু এই প্ল্যানটাই আছে, এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু তারা বড় করে এই প্রজেক্টটার অ্যানাউন্সমেন্ট করবে এবং এই প্রজেক্টটার নাম হতে চলেছে তাণ্ডব। এবার নামটা নিয়ে আমার একটু খটকা আছে, বিশ্বাস করো, কারণ তুফান তাণ্ডব প্রায় সেম ক্যাটাগরির নাম হয়ে যাচ্ছে। একটু যদি তাণ্ডব নামটা চেঞ্জ করা হয় আমার মনে হয় জন্য বেটার হবে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবার তাণ্ডব নামটা থাকলে অসুবিধা নেই, দেখি পোস্টারগুলো আসুক কীরকম লাগে। তবে তুফান আর তাণ্ডব প্রায় সেম ক্যাটাগরির মধ্যে চলে আসছে। যাই হোক, এটাও একটা ফুল ফ্লেজড অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং সিনেমাটা খুব বড় স্কেলে কিন্তু শ্যুট করা হবে। এটা বোঝাই যাচ্ছে যে মেগাস্টার সাকিব খান যখনই বরবাদ সিনেমার শ্যুটিং কমপ্লিট করে ফেলবে, বরবাদ সিনেমার শ্যুটিং শেষ করার পরই কিন্তু সাথে সাথে এই সিনেমাটার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ যে সিনেমাটা কুরবানি ঈদে আসছে অর্থাৎ তাণ্ডব, অর্থাৎ 2 ঈদ কিন্তু মেগাস্টার সাকিব খানের নামে কিন্তু প্রতি বছর যাচ্ছে। রোজার ঈদ হলো বরবাদ এবং কুরবানি ঈদ কিন্তু হচ্ছে তাণ্ডব। এবার দেখা যাক তাণ্ডবের ওই তুফানের যেরকম ওই বন্দুক হাতে একটা যে মোশন পোস্টার আছে এসছিল, ওই টাইপের কোনো মোশন পোস্টার তাণ্ডব টিম আমাদের জন্য ডেলিভারি করে কিনা দেখা যাক। এবং SVF আলফা আই কিন্তু এটার প্রযোজক। চোরকি থাকছে কিনা এখনো পর্যন্ত সিওরিটি কিন্তু নেই, চোরকির নাম কিন্তু কোথাও শোনা যাচ্ছে না, রেদওয়ান রনি এদের নাম কিন্তু শোনা যাচ্ছে না, মহেন্দ্র সোনিয়া সাহারিয়া শাকিলের নামই শোনা যাচ্ছে। এবং চোরকি থাকুক না থাকুক সেটা কোনো প্রবলেম নেই, কারণ দুটো SVF এর মতন বড় প্রযোজনা প্রতিষ্ঠান আছে। তবে চোরকি থাকলে কি হতো, কম্বিনেশনটা বজায় থাকতো, SVF আলফা আর চোরকির যে কম্বিনেশনটা ট্রাই ওটা। তো এখনও যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, চোরকি হয়তো থাকতে পারে, তবে আমি মন থেকে চাই চোরকি কিন্তু সিনেমাটার মধ্যে যাতে যুক্ত হয়। এবং আমি রায়হান রাফির কাছে অনুরোধ করবো এই সিনেমাটা কিন্তু তুফানের থেকেও আরও বড় লার্জার দ্যান লাইফ করা হয়, মানে আমরা যেন তাণ্ডব দেখার পর এটা বলি যে তাণ্ডব 2 চাই আমরা, এটা যেন বলি। কারণ সিনেমাটাতে এবং তুফানের যেরকম লুক ছিল এরকম সাকিব খানে বড় বড় চুলে আসে গ্যাংস্টার, তাণ্ডবে যেন একটু লুকটা ডিফারেন্ট হয়, মানে আমরা এই লুকে যেন মেগাস্টার সাকিব খানকে দেখে যেন চিনতেই না পারি। এগুলো আমার ব্যক্তিগত মতামত। এবং সিনেমাটা যেন খুব ভালো করে তৈরি করা হয়, মানে সময় নিয়ে ধীরে সুস্থে যেন কাজটা তৈরি করা হয়, আমি এটাই চাই। এবং সিনেমাটা আলটিমেটলি আমাদের বাংলা সিনেমা, ঠিক আছে, এবং আমরা সবাই হলে গিয়ে সাপোর্ট করব, সিনেমাটা দেখব এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে মোশন পোস্টার বলো বা যেটাই বলো কেন ওটা দেখার অপেক্ষায় আছি আমি। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।